শুভ দুপুর বন্ধুরা। আর আজকে হচ্ছে শনিবার, বাড়িতে ভেজ ডে। আর করব একটু ওই ফুলকপির পকোড়া, মানে ফুলকপির বড়া আর কি, যেটা হয় ওই ডালের সঙ্গে খাবার জন্য। তো বেসনটা মোটামুটি আমি নুন দিয়ে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে নিয়েছি, মানে একটু ফেটিয়ে নিয়েছি আর কি। কপিটা একটু ভাপিয়ে নিয়েছি হালকা করে। আর এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে একটু পোস্ত, মানে যেটা নর্মাল পোস্ত হয় সেই পোস্ত। তো এবার এটাকে আর একবার ভালো করে ফেটাবো। এর মধ্যে আর আমি সেরকম কিছু দিই না। আর ব্যাটারটা একটু ঠিক হবে, মানে খুব বেশি পাতলা হবে না, যাতে কপির গায়ে ভালো করে কোট হয় সেই জন্য। তো এটাকে এবার একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটালে অবশ্যই বড়াগুলো ভীষণ ফুসফুসে হয়, খুব ভালো হয়। আচ্ছা, এর মধ্যে কিন্তু তোমরা চালের গুঁড়ো মেশাতে পারো, তবে আমি চালের গুঁড়ো আজকে বাড়িতে নেই, দিও নি, তবে চালের গুঁড়ো দেওয়াই যায়। আর এইবার যেটা করব সেটা হচ্ছে কপিগুলোকে ভালো করে এই বেসনের মধ্যে কোট করব। তবে এই কাজটা চামচে করে হবে না, যেটা বুঝতে পারছি, এটাকে ভালো করে হাতে করেই মাখাতে হবে। চলো এদিকে কড়াটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিই। তো তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা হালকা হালকা গরম হতে থাক। এইবার যথারীতি ওই যে বললাম হাতে করে না দিলে হবে না, তো হাতে করে একটা একটা করে কপি ছাড়তে থাকবো। আর ভাজার আর কি দেখানোর আছে, তো চটপট করে ভেজে নেব। তো পরপর কপিগুলো ছেড়ে দিই, আমার কড়াইটা তো ছোটো, সেই জন্য ওই 3-4টে করেই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। তো চলো চটপট করে ভেজে তুলে নিই, খাওয়ারও সময় হয়ে গেল। দুপুর মানে প্রায় 2টো মতো বাজতে গেল, এবার খেতেও হবে। তো এই আমার পকোড়া প্রায় ভাজা রেডি। আর অবশ্যই কিন্তু হালকা আঁচে ভাজবে, তেলটা গরম হয়ে গেছিলো, আঁচ কমিয়ে দিয়ে হালকা আঁচে ভাজলে ভীষণ সুন্দরভাবে ভাজাটা হয়। এই যে দেখো কপির পকোড়া রেডি, এবার শুধু মুখে যাবার অপেক্ষা। তো চলো আপাতত টাটা, আবার পরে কথা হবে, দেখা